বন্ধুরা, আমরা চলে এসেছি মহা শ্মশানে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একদম শ্মশান। এই শ্মশানটা চলো নিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে, চলো। বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে মৃতদেহ দুটি পুরানো হচ্ছে। এটি হচ্ছে সেই তারাপীঠ মহাশ্মশান। বন্ধুরা সকালবেলায় যে স্থানটি মৃতদেহ পুরানো হচ্ছিল সেই স্থানে বিকেলবেলায় বসে পড়েছেন এই তান্ত্রিক বাবা। দেখুন, সবাইকে আশীর্বাদ দান করছে এই তান্ত্রিক বাবা। দেখুন। বন্ধুরা, আমরা এখন মহা শ্মশানে দাঁড়িয়ে আছি। তিনি আশীর্বাদ দিচ্ছেন সবাইকে, দেখছেন বন্ধুরা। বন্ধুরা, শ্মশান শব্দটি উচ্চারণ করতেও অনেকের গা ছমছম করে, কেননা শ্মশান যে আমাদের দাঁড় করিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর বাস্তবের কাছে। যারাই শ্মশানে গিয়েছেন স্পষ্ট করে বুঝেছেন মৃত্যু কাউকে রিয়াত করে না। একদিন সে যখন ডাক দিবে তখন সযত্নে রক্ষা করা শরীরটা সবটাই চলে যাবে বৃথার খাতে। তখন পাশে পড়ে থাকা একটা মৃতদেহের সঙ্গে অন্যগুলোর কোনো তফাৎ থাকবে না। তখন তারা হেলাফেলাই পড়ে থাকবে দাহ করার জন্য। তবে তারাপীঠের শ্মশানকে দেখতে হবে একটু অন্য চোখে, যে কারণে একে বলা হয় মহাশ্মশান। এই মহাশ্মশানে জীবন আর মৃত্যুর পটভূমি নৃত্য রচনা করে চলেছেন দেবী তারা। বন্ধুরা, আমরা আছি এখন মহা শ্মশান তারাপীঠ। চলো। এদিকে কি আছে? এটা মহা শ্মশান। আচ্ছা। এই তারাপীঠের মহাশ্মশানে 3টি রহস্য আছে, জানেন বন্ধুরা। তারাপীঠের মহাশ্মশানে জ্যোতিরূপে বাস করেন দেবী। তার ঠিক যেন একটি তারার মিটমিটি আলো। দেবীর সঙ্গে থাকেন যোগিনীরা। অনেকেই তারাপীঠের মহাশ্মশানে অন্ধকারের মধ্যে এই মিটমিটে আলো দেখতে পান। অনেকেই বলে সেই আলো দেখে কাছে যেতে নেই, তাতে দেবী রুষ্ট হন। দেবীর উপস্থিতি এই শ্মশানের 3 মহারহস্যের মধ্যে প্রথম। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। এখন এইখানে চুল্লি রয়েছে, এখানে একটা চুল্লি, এখন এখানে একটা চুল্লি। বন্ধুরা, ভয়ঙ্কর জায়গা, কিন্তু এখানে এলে আপনাদের একবার গা ছমছম করবেই। বন্ধুরা, এই যে তান্ত্রিক বাবাকে দেখছেন, ইনি কিন্তু সকালে থাকে না, এই বিকেলে আসবে এবং সারা রাত এখানে থাকবেন। এ আর তন্ত্র সাধনা করবেন। দেখছেন বন্ধুরা।
কত মানুষ শ্মশানে বন্ধুরা। তারাপীঠ মহাশ্মশানের দ্বিতীয় রহস্য কি বলুন তো? এই রহস্য লুকিয়ে আছে শ্মশান সংলগ্ন দ্বারকা নদীর জলে। এই নদী উত্তর বাহিনী অর্থাৎ এর স্রোত বইছে উত্তর দিকে। হিন্দু ধর্মে উত্তর বাহিনী নদী বিশেষ গুরুত্বপূর্ণ, কেননা ভারতের প্রায় সব নদী নেমেছে উত্তর দিকে স্থিত হিমালয় থেকে। অতএব তাদের ধারা কখনোই উত্তর অভিমুখী হবে না, হলে তা বইবে উল্টো খাতে। একমাত্র কাশীতে গঙ্গা উত্তর বাহিনী আর বীরভূমের দ্বারকা। তাই দ্বারকা নদী মহাশক্তির উৎস। এই নদীর জলে স্নান করলেই সিদ্ধি লাভের যোগ্যতা অর্জন করে মানুষ, দূর হয় সব পাপ। বন্ধুরা, এটি বামাখ্যাপার মূর্তি এখানে বসানো রয়েছে। বন্ধুরা, আমরা সব এখন তারাপীঠ মহাশ্মশানে ঘুরে বেড়াচ্ছি। দেখুন তারাপীঠ মহাশ্মশান রাত্রিবেলা কিরকম লাগে বন্ধুরা। এবং তারাপীঠ মহাশ্মশান কি অপরূপ লাগছে বন্ধুরা। তারাপীঠ মহাশ্মশানের তৃতীয় রহস্য লুকিয়ে আছে মহাশ্মশানে বামাখ্যাপার পঞ্চমুণ্ডের আসন। এই জায়গায় এসে একটু তাকাতে হবে দেবীর রূপবর্ণনায়। তার মাথাতেও আমরা দেখেছি পঞ্চমুণ্ডের সমাহার, কিন্তু এই পঞ্চমুণ্ডের আসন আলাদা। এখানে 5টি মুণ্ড বলতে সাপের, ব্যাঙের, খরগোশের, শিয়ালের এবং মানুষের বোঝানো হয়েছে। এই আসনে বসেই বহু যুগ পূর্বে দেবীকে তুষ্ট করে তারাপীঠকে সিদ্ধপীঠে পরিণত করেছিলেন ঋষি বশিষ্ঠ। সেই আসন আজও বিদ্যমান। সাধক বামাখ্যাপাও এই আসনে বসে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেন, অর্থাৎ এই আসন আজও জাগ্রত। খুব শুদ্ধ প্রকৃতির মানুষ না হলে এই আসনে বসা মাত্র সারা শরীরে তীব্র জ্বালা শুরু হবে। সেই জ্বালায় উন্মাদ হয়ে যায় মানুষ। এই আসনে বসে শান্তি পেয়েছিল বামাখ্যাপা। এই 3 মহারহস্য নিয়ে আজও বীরভূমের বুকে দাঁড়িয়ে রয়েছে তারাপীঠের মহাশ্মশান, যা অনবরত বলে চলেছে দেবী তারার মাহাত্ম্য, বলে চলেছে এই জীবন নশ্বর। বন্ধুরা, এই যে লাইনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বামাখ্যাপার মন্দির দর্শন করার লাইন। সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওখানে রয়েছে বামাখ্যাপার সমাধি। বন্ধুরা, এটা হচ্ছে সেই বামাখ্যাপার সমাধি।
বন্ধুরা, এটা হচ্ছে বাম আঁকাবার সমাধি, বাবা সমাধি মন্দির। বন্ধুরা, রাতের বেলা এইসব মূর্তি দেখলে গায়ে কাঁটা দিয়ে উঠবে একদম। বন্ধুরা, লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এই অমাবস্যা তিথিতে। তন্ত্র এবং সাধনার জায়গা এই তারাপীঠ। কৌশিকী অমাবস্যায় বহু তন্ত্র সাধক এসে তারাপীঠে মহাশ্মশানে মহাযজ্ঞ করে থাকেন। এই মহাশ্মশানে দেবী তারার আবাস। তারাপীঠের মহাশ্মশানে জ্যোতিরূপে বাস করেন দেবী। অনেকে মনে করেন অমাবস্যার এই তিথিতে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ করলে অসাধ্য সাধন লাভ হয়, পূরণ হয় সকলের মনস্কামনা। অশুভ শক্তিকে তন্ত্র সাধনার দ্বারা দমন করা যায় অমাবস্যার এই পবিত্র লগ্নে। বন্ধুরা, এই অমাবস্যা রাত্রিতে গোটা এলাকা জুড়ে বহু তন্ত্র সাধক তন্ত্র সাধনা করছে। দেখুন বন্ধুরা, এই দেখুন তন্ত্র সাধনা করছে। দেখছেন বন্ধুরা, কত তন্ত্র সাধক গোটা এলাকা জুড়ে তন্ত্র সাধনা করে সিদ্ধি লাভ করছে। বন্ধুরা, আমারই মাঝে মাঝে গা কাটা দিয়ে উঠছিল। আপনাদের কাছে অনুরোধ, দুর্বল হৃদয়ের যদি কোনো বন্ধু থেকে থাকো তাহলে রাত্রে যেন এসো না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন চারিপাশে সব জায়গায় আলো জ্বলছে আর যজ্ঞ হচ্ছে। চারিপাশটা দেখুন বন্ধুরা, সব জায়গায় যজ্ঞ হচ্ছে।
বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে, নতুন এক স্থানে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, গুড বাই।